মহাপ্রভু বারে বারে মৃদু মৃদু হাসছে আর রাধারানীর ভাব স্বরূপিণী গদাধরের অনিমেষ লোচন তাকিয়ে আছে। গদাধরের দিকে নয়ন দিয়ে মহাপ্রভু আজ লহু লহু হাসছে, কেননা গদাধরের তো সেই ব্রজের রাধারানী ভাবমূরতি গদাধর। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু যখন গদাধরের দিকে তাকিয়ে মুচকি মুচকি লহু লহু হাস্য হাস্য বদলে তাকিয়ে আছেন, গদাধরের ভাবে বুঝতে পারলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর আজ সেই ব্রজের নৌকা বিলাস লীলা স্মরণে এসেছে। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভিন্নভাবে করছেন। আর এমন সময় অদ্বৈত আচার্য এসে বলছে, গো দেখো দেখো, যে ছিল ব্রজের যশোদানন্দন শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, সেই শ্রীকৃষ্ণ তো হলো আজ সচির নন্দন। আবার যিনি ছিল ব্রজের রাধারানী রাজ রাজেশ্বরী বৃন্দাবনেশ্বরী, সেই রাধারানী তো হলেন আজ কলিযুগে গদাধর মহাপ্রভু রাধারানীর ভাগ ও কান্তি মূর্তি। তাই বলছে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদিগা সর্বত্র প্রচার হইল দেখে যাও দেখে যাও, ওহে নদিয়া নাগরিক, তোমরা বড় ভাগ্যবান। বলে কোটি জন্মের ভাগ্যের ফলে যদি ব্রজভূমিতে জন্ম মেলে, তাই তো মহাজন বলছে, বিধি যদি গুল্ম লতা করি বৃন্দাবনে সাজিতাম ব্রজ গোপী পদরাজ চতুর্মুখী পদ্মজনী ব্রহ্মা টিকা দিয়ে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইছেন, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। কে তোমায় চিনতে পারে? কোটি রবি শশী দিবানিশি যাকে ঘিরে আরতি করে, আদি কল্পে সৃষ্টি বিধাতা চতুর্মুখী পদ্মজনী ব্রহ্মা, চতুর্মুখী দ্বারে কৃষ্ণ নাম করে যারে চরণ পায় না, স্বয়ং পঞ্চমুখে পঞ্চানন্দী পঞ্চমুখ আসনে বসে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৃষ্ণ নাম করে যারে কৃপা পায় না। ওহে দয়াময়, আমি ভুল করে তোমার সমস্ত শিক্ষাগর, সমস্ত ধেনু ধবলি শ্যামলি নবলক্ষ গোধেনু বৎস আমি হরণ করেছি, তুমি আমায় ক্ষমা করো দয়াময়। এমনি ভাবে যখন ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, চরণে যখন লুটিয়ে পড়লেন, তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে বন্দনা করলেন, ওগো দয়াময়, আমাকে যদি পৃথিবীতে জন্ম নিতেই হয়, তাহলে আমাকে তুমি শ্রীরাম বৃন্দাবনে হয়তো কোনো বিস্ময় কীট করে জন্ম দিও। যদি তাও না পারো, আমি বলছি না তুমি আমায় ব্রজবাসী করে জন্ম দাও, আমি চাই না মনুষ্য দেহ। যদি কৃমি কীট করেও জন্ম দিতে না পারো, তাহলে